আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে শুনেন, আপনারা কিন্তু শুনতে কথা বলছিলেন, শায়েখের কথা ভালো করে শুনতেছিলেন, কথা কয় না। প্রথমে কি শায়েখের কথা সুন্দর করে শুনতেছিলেন, আপনারা কথা বলছিলেন না? ওই সময় কিন্তু আমি থামাইছিলাম, মনে আছে কি? তো আমার কথা এখন আমার কথা শুনে কিন্তু এখন কথা কই না। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআন মাজিদের একটা প্রসিদ্ধ আয়াত আছে সূরা নিসা। আল্লাহ তাআলা এই আয়াতে মুসলমানদের মধ্যে কাজ বন্টন করে দিয়েছেন যে সকল মুসলমানরা মিলে এক ধরনের কাজ করতে পারবে না, এক ধরনের কাজ করলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। সকল মুমিনরা একসাথে মিলে জিহাদে বের হয়ে যাবে অথবা ইলম অর্জন করার জন্য বের হয়ে যাবে, সবাই একসাথে। এটা উচিত হবে না, এটা উপযুক্ত হবে না। কি করতে হবে? ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তার কি করতে হবে? কর্ম বন্টন করবে, বাসায় যারা থাকবে, দিদি বাচ্চা দেখারও তো লাগবে, অন্য লাইনেও তো লোক লাগবে, না হয়তো অমুসলিমদের মুখাপেক্ষী হয়ে যেতে হবে। তো প্রত্যেক বড় একটা দলের থেকে ছোট্ট একটা দলকে কেন পাঠানো হয় না, কেন বের হয় না ছোট্ট একটা দল? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যাতে এরা দ্বীনের বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করে, গভীর বুঝ অর্জন করে। এরপরে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। যখন বের হয়ে গভীর জ্ঞান অর্জন করে ফিরে আসবে, ফিরে আসার পরে স্বজাতিকে, নিজের এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে সতর্ক করবে, বুঝাবে। ওই যে সে যে বুঝ নিয়ে এসেছে, শিখে এসেছে, এটা তার স্বজাতিকে, এলাকাবাসীকে শিখাবে। লাআল্লাহুম ইয়াহদারুন। এর পরবর্তীতে স্বজাতির কাজ হবে এটা মান্য করা, যাতে তারা মানে। আল্লাহ যদি বলেন যাতে তারা মানে, মানে তাদের এটা মানা জরুরি। এটা কেন শুনাইলাম? আমি আপনাদের এলাকার ছেলে, আমার বাড়ি কয়রাখোলা। আমি আপনাদের দোয়া, আমার মা বাবার দোয়া, আমার মা বাবার প্রচেষ্টায় ইলম অর্জন করতে বের হয়েছি। কিছু ইলম শিখেছি। ইলম হলো মহাসমুদ্র, এটা থেকে আল্লাহ যারা যতটুকু তৌফিক দেন, যার ভাগ্যে যতটুকু রাখেন সে অর্জন করে। এই হিসাবে আমার একটা হকও, আমাদের উপর আপনাদের হকও আছে মাঝে মাঝে আপনাদের সাথে এসে কথা বলা, আলোচনা করা। মাশাআল্লাহ, এই যে শেখ কথা বললেন, শেখের কথায় খুব ভালো লাগলো। সাধারণত আমাদের এই অঞ্চলগুলোতে দেখেন আমাদের মধ্যে এত ভাগ ভাগ হয়ে গেছে, আমরা অস্থির কিন্তু পেরেশান, তাই না? শুধুমাত্র একটা মসজিদের ভিতরে এমন হইতো যে আমরা মোটামুটি একটু শান্তিতে নামাজ পড়তাম, কিন্তু এখন দেখা যাচ্ছে মসজিদে মসজিদে গেজাম হয় কিনা? এটা শেখ যে বলেছেন, বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা ভাঙা হয়, মারামারি লাগে। এই জিনিসটা হচ্ছে আসলে বিষয়টা হলো কারা শুরু করলো এটা? আগে তো এরকম ছিল না। আপনারা এই যে এই অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে প্রবাসে থাকে, বিদেশে থাকে, তাই না? সৌদি আরব যান না অনেকে? বিশেষ করে আমাদের চরের মানুষ প্রচুর পরিমাণে যায় সৌদি আরব। আপনারা কমপক্ষে হজে তো যান। আচ্ছা বলেন তো, সেই প্রাচীনকাল থেকে যে আপনারা হজে যাচ্ছেন, সেখানে কি সালাত আদায় করার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে সবাই একরকমই দেখে আসছেন না ভিন্নতা আছে? সবাই বুঝে বলতেছেন তো? ভিন্নতা আছে না? কিন্তু এখনো পর্যন্ত সেই 1500 বছরের ইতিহাসে এখনো পর্যন্ত মক্কা শরীফের ইমাম বা হজের যে ইমাম হন, খুতবা দিতে হয়, যান হজেরও কিন্তু ইমাম হইতে হয়, তো যিনি খুতবা দেন ওনার